ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন মালিক রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন মালিক রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক সারা অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার, হ্যাঁ ফাইন, ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে, আপনাদের জীবনে মনে গুনাহ নাই নাকি? তো কথা বলেন না কেন? আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ। তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। সুন্নাত ও শান্তি মেলে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার, ভালোবাসার জায়গা মদিনা। সবাই কারো জবান বন্ধ থাকবে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন মালিক রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। সুন্নাত ও শান্তি মেলে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন মারহাবা। কি ভালো লাগে না খারাপ লাগে? কার কার ভালো লেগেছে হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, ভালো মানুষ যেখানে, লিল্লাহে তাকবীর। ইমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিমি দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়। বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিলে সে গুমরাহি সুর গান, আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিমি দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন মারহাবা, চিল্লাই বলেন মারহাবা। কিছুক্ষণ সময় ধরে কথা বলবো, আপনারা কি আমার সঙ্গে কথায় জবান দিতে, সাউন্ড দিতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হলাম যে আপনাদের এই বৌদ্ধবের ঐতিহাসিক পাহাড়পুর এলাকার লোকেরা কোরআন প্রেমিক, দিন প্রেমিক। অনেক মাহফিলে এই পরিমাণ লোকই পাওয়া যায় না শেষ পর্যন্ত, কথা বলেন ঠিক কিনা? বাস, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মুআজ্জাজ মুহতারাম, সমস্ত প্রশংসা তারিফ সেই রবের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ জেলার বদলগাছি থানার বৌদ্ধবিহার ঐতিহাসিক পাহাড়পুর জাদুঘর গেট সংলগ্ন পাশেই ধর্মপুর বাগাপাড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, সভাপতি ধর্মপুর বাগাপাড়া জামে মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় গোলামকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করুক, সকলে বলুন আমিন। আমার সামনে, আমার পিছে, ডানে বামে জাতির শ্রেষ্ঠ সন্তান, ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, ইসলাম প্রেমিক, দিন প্রেমিক, তাওহীদি জনতা, স্নেহের কচিকাচার দল, পর্দার অন্তরালে অবলা সরলা সতী সাধবী মা ও ভগ্নীগণ, আমি আমার অন্তরস্থল থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সালাম বিনিময়ের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? চিল্লাই বলতে হবে সকলেই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? রিস্কের মালিক কে? টাকা পয়সার মালিক কে? এটা তো একটু অনেকেই বলেনি যে আমার টাকা আল্লাহ মালিক হবে নাকি। যাক আলহামদুলিল্লাহ, এগুলো সকল কিছুর মালিক কে? আপনার আমার যেই কণ্ঠ, যেই জবান দিয়েছে, এটার মালিক কে?
তে যে আল্লাহ কণ্ঠ দিয়েছে, এই কণ্ঠ দিয়ে আল্লাহর কথা বলতে যারা কার্পণ্য করবে, যারা কথা বলবে না, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহ ইচ্ছা করলে আপনার এই কণ্ঠেই প্যারালাইজ দিতে পারে কি পারে না? বহুত লোক আছে চোখে পড়ে যায়, বিশাল দেহের অধিকারী, কিন্তু কথা বলতে পারার হাত আছে না নাই? কি চোখে পড়ে কি পড়ে না? আল্লাহ ইচ্ছে করলে যেই রব জবান দিয়েছে, রবের কথা যদি বলতে কার্পণ্য করেন, আল্লাহ নিমিষের মধ্যে আপনার কণ্ঠকে স্তব্ধ করে দিতে পারে। এজন্য জীবনের প্রতিটি মুহূর্তে প্রশংসা চলবে কার? চিৎকার এবং আল্লাহু আকবার। আর এই মেন গেটে আপনারা দাঁড়িয়ে থাকবেন না, এটা কোনো যাত্রা নর্তকী মহিলার স্প্যান্ডেল নয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখবেন। কোরআনের আদব হচ্ছে চুপ মেরে বসে তাকে শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? সকলেই তো মাহফিলে বসতে পারবেন, আল্লাহ যাদেরকে কবুল করবে তারাই আসবে। আলহামদুলিল্লাহ, এলাকার মানুষজন অনেক সচেতন, আসা শুরু করেছে। সবচাইতে আমি খুশি হলাম যে পার্শ্ববর্তী ধর্মপুর, আমি যে প্রতিষ্ঠানে আলিম মাদ্রাসা চাকরি করি, ধর্মপুর গ্রামের অনেক লোকজন বসে পড়েছে। সেই শুরু থেকে এই আশেপাশে গ্রামের অনেক লোকজন বসেছে। আমি খুবই খুশি হলাম যে এলাকার মানুষজন কোরআন প্রেমিক, দিন প্রেমিক, বলেন আল্লাহু আকবার। এই জন্য আর একবার পড়ছি আলহামদুলিল্লাহ। তৎপর লাখো দরুদ তাসলিম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দূত আকা ইনামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা, সকলে চিৎকার মেরে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিন মুসলিম ভাইরা, এই কোরআনুল কারীম থেকে যদি কিছু কথা হয় আপনারা শুনবেন। এই কোরআনুল কারীম কি কোনো দুনিয়ার নেতার, কোন নেত্রীর, কোন চান্দাবাজের, কোন দখলদারের? এই কোরআন এসেছে কোথায় থেকে? আসমান থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে এই কোরআন এসেছে। এই কোরআনের কোনো কি কথা সন্দেহ আছে? এই কোরআন থেকে যদি কেউ কথা বলে, আল্লাহ রাসূল তাদের সম্পর্কে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহর নবী বলেন, লা তুহসা আযাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহর নবী বলেন, এই কোরআন কোনোদিন পুরাতন হবে না, এই কোরআন কোনোদিন জীর্ণ হবে না, এই কোরআন কোনোদিন শীর্ণ হবে না। বিজ্ঞানীরা যত দিন দিন নিত্য নতুন কিছু তৈরি করবে, আবিষ্কার করবে, বিজ্ঞান যেখানেই যায় কুলকিরানা হারিয়ে যাবে, বিজ্ঞান যেখানেই স্তব্ধ হয়ে যাবে, সেখান থেকে আল্লাহর কোরআন দাঁড়ায় যাবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। শুধু তাই নয়, এই জায়গায় বসতে পেরে যে আপনারা আমরা যে নিয়ামতের শুকরিয়া আদায় করলাম, আপনার আমার আমল নামায় লাভ না লস? গত পরশু মাহফিল করে আসলাম যশোর থেকে। এলাকার লোকজন দেখলাম দ্বীনের জন্য, ইসলামের জন্য ডাক মারতে যাদের জনগণ বলছে, হুজুর আর কোরআনকে কেউ ডাবায় রাখতে পারবে না, কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, এটাই বাস্তবতা। চিৎকার করে আল্লাহু আকবার। এই জন্যই কোরআনুল কারীমের মাহফিলে দল মত নির্বিশেষে সকলেই বসতে পারে কি পারে না? এটা কোরআন শুধু মুসলমানের জন্য নাকি সমস্ত মানুষের জন্য ওপেন করে দেওয়া হয়েছে? যদি কোরআনুল কারীমের মাহফিলে কেউ বসে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে জানাই দিচ্ছেন, নিয়ামতের শুকরিয়া যদি আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে বা যারা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি রব্বুল আলামিন তখন তাদের নিয়ামতগুলি আরো বেশি বেশি বাড়ায় দেয়। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়ায় দেয় কি দেয় না? আর যদি নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করে, এত সুন্দর কোরআনুল কারীমের বসার প্রোগ্রাম করে দিচ্ছে। এমন একটা সময় ছিল যেই বাংলাদেশে কোরআনুল কারীমের কথা বলতে গেলে থানায় পারমিট নেওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওপেন করে দিয়েছে, এই পরিবেশ করে দিয়েছেন, তিনি হলেন কে? সেই রবের যেই জবানটা আমাদের দিয়েছে, চিৎকার মেরে কথা বলার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে সেই কথাগুলি সুন্দর করে রব ঘোষণা দিচ্ছে, জানায় দিচ্ছে। এই জন্য যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলছে তাদের নিয়ামতগুলি আরো বাড়ায় দেয়। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য অত্যন্ত কঠিনতম যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে। এ কথা কার? রিজিকের মালিক কে?
তো অনেক সময় কিছু লোক বলে আমার যদি ভিসিবির কার্ড যদি না হতো হুজুর আমি মারাই যেতাম, বলে নাউজুবিল্লাহ। অনেক লোক বলে আমার যদি দুধের গাইটা না থাকতো হুজুর আমি তো পরিবারে মারাই যেতাম, বলে নাউজুবিল্লাহ। দুধের গাই কি বাঁচানোর মালিক? আরে বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক একমাত্র কেবলমাত্র সেই রব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি রিজিকের পিছনে তুমি দৌড়ায় না। আজকে আমরা সমাজের মানুষ বেকায়দায় পড়ে গেছি, আমাদের সিদ্ধান্তটা পাল্টাতে হবে। আমরা রিজিকের পিছনে দৌড়াই, রিজিকের পিছনে যদি না দৌড়ায়া আমরা রিজিকের মালিকের পিছনে যদি দৌড়াই, রিজিক রটো আপনার আমার পিছনে দৌড়াবে। কথা বলেন আল্লাহু আকবার। অনেক লোকজন আমাদেরকে বলে হুজুর আপনারা খালি খাওয়ার দাওয়াত পান, আমরা পাই না কেন? আমি বললাম বেকায়দা তো ভেজাল করছেন আপনার একটা জায়গায়, আপনার শুধু খালি খাওয়ার দাওয়াত খুঁজতেছেন এই জন্য দাওয়াত পান না। আর আমরা দাওয়াত না খুঁজি দাওয়াত এমনিতে চলে আসে। রিজিকের মালিক আল্লাহর যদি ওই মালিকের যদি কাজ করে অটো আপনার পিছনে খাবার ছুটে আসবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য বলছিলাম বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা কেবলমাত্র শুধুমাত্র রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা আপনাকে করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা 7 তবক মাটির নিচে পানির নিচে যদি একটা পিপিলিকাও থাকে আমি রব্বুল আলামিন তার খাদ্যের সরবরাহ করে দেব। আল্লাহু আকবার। তাহলে রিজিকের ব্যবস্থা করে দেন তিনি হলেন কে? দুনিয়ার কোনো মানুষ আপনার আমার রিজিকের মালিক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একের পর এক সব কথাগুলি খুলে খুলে ওপেন করে দিয়েছে রব্বুল আলামিন। এই কোরআনুল কারীমটা একটা হলো আপনার আমার জন্য একটা গাইড বুক। এই কোরআনুল কারীমের মধ্যে সব কথাগুলি বলে দেওয়া আছে। আপনার পরিবার কেমনে চালাবেন, নিজের মেয়েকে কেমনে কোন রাস্তায় কোন পথে চলাবেন, আপনার সমাজ কেমনে চলাবেন, রাষ্ট্র কেমনে চলাবেন, দেশ কেমনে চালাবেন, এমন কথা মনে হয় এই কোরআনুল কারীমের মধ্যে বলা নাই। কি আছে সন্দেহ নাকি? বলা আছে না নাই? সব কথাগুলি খুলে খুলে বলে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা সব কথাগুলি আমি কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছি। জন্ম থেকে শুরু করে নিয়া কবর পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে নিয়া পার্লামেন্ট পর্যন্ত যা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কথাগুলি এই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সব কথাগুলি খুলে খুলে বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, যে বা যারা আমি রব্বুল আলামিন আমার দেওয়া জীবন ব্যবস্থাটাকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে নিজের জীবন চালাতে চায়, রাষ্ট্র চালাতে চায়, দেশ চালাতে চায়, পরিবার চালাতে চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন কোশ্চিন কালেও তাদের কাছ থেকে ওটা গ্রহণ করব না। আর তারা কিয়ামতের দিন হবে ক্ষতিগ্রস্ত। এই কথা কার? চিল্লাই বলতে হবে কথা কার? তাহলে আমরা কোরআন দিয়ে নিজের জীবনটা চালার দরকার আছে না নাই? কোরআন দিয়ে চালাবো। এই জন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কথাগুলি কোরআনুল কারীমের মধ্যে একের পর এক বলে দিয়েছেন। প্রত্যেক যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন একটাই কারণ হচ্ছে তারা যেন দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য এক রবের দাওয়াত জানা যায়, এটাই তাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রত্যেক যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছে, এর একটাই কারণ হলো, একটাই দায়িত্ব হলো, তাদের কাজ হলো এক রবের ইবাদত তোমরা করো, আর তাগুতি শক্তির কখনো তোমরা ধারে কাছেও যে না অনুকরণ করো না। এজন্য আমরা যে কোরআনের বাগানে বসেছি, প্রত্যেক যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছে একমাত্র রবের দাওয়াত দেওয়ার জন্য। কার দাওয়াত? আমাদেরও কাজ হবে রবের কথা বলা। কার? রবের কথা বলতে হবে। নবী এবং পাইগাম্বর তাই বলেছেন। আল্লাহর পাইগাম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? আল্লাহর পাইগাম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
লম্বা ঘটনা, আমি সেটা বলতেছিলাম না, বোঝানোর জন্য বলতে চাই হালকা কিছু কথা। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্লাবন শুরু হয়ে গেল, বন্যা কবলিত বৃষ্টি, পানি আর পানি। তার সন্তানের নাম ছিল কেনান। কি নাম? কেনান। তিনি কি ইসলাম গ্রহণ করেছিলেন? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান ডুবে মারা যাচ্ছে, হাবুডুবু। সন্তান বলছে, বাবা এখনো সময় আছে, এসো আমার নৌকার দিকে। ইয়া বুনাইয়া, প্রিয় সন্তান বলে ডাক মারে। সন্তান বলছে, বাবা উঠবো না নৌকায়, বড় গাছে উঠবো, পাহাড়ে উঠবো, মুখ উঠবো, বাঁচার কি চান্স আছে? যতই বৃষ্টি হবে নৌকা ভাসতে ভাসতে কোথায় ওঠে? উপরে। কিন্তু কি হয়েছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, নিজের সন্তানকে ডাক দিচ্ছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান এসো। আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে রেড সিগন্যাল এসে গেল নূহুর কাছে। এ নূহুরে, যেই সন্তান তাওহীদ মানে না, আখিরাত মানে না, রিসালাত মানে না, দ্বীন মানে না, এমন সন্তান, এমন পরিবারকে যদি আহাল বলে পরিচয় দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলেছি, এ নূহুরে নবুয়তির দপ্তর থেকে তোমারও নাম কাটা পড়ে যাবে। কত বড় কথা বলছে রব। যেই সন্তান তাওহীদ মানে না, রিসালাত মানে না, আখিরাত মানে, এমন সন্তানকে যদি আহাল বলে পরিচয় দাও, নবুয়তির দপ্তর থেকে তোমার নাম কাটা পড়ে যাবে। কে বলছেন? আল্লাহ বলছেন। কত বড় কথা। এমনও ভাবছে যে আমার বাড়িতে 5 জন ব্যক্তি, 3 জন নামাজ পড়ি আর 2 জন পড়ে না, এই 3 জন মনে হয় ওকে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়া সম্ভব নয়। আপনাকেও সঠিক রাস্তায় ইস্তেকামাত থাকতে হবে। এজন্য বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন, বান্দা তুমি অহংকারী তাকব্বুরি করো না, তুমি ক্ষমতা পেয়ে তুমি ক্ষমতার পাহাড়ে তুমি বড় ভাব দেখায় না। আমি কত বড় কোটিপতি, কত বড় ক্ষমতাধরকে ওই সাম্রাজ্যের আসন থেকে ওই একদম গাছতলায় বাসতলায় বসাই দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তোমাকে সামান্যতম জ্ঞান দিয়েছি। রব্বুল আলামিন বলছেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দা সামান্য তোমার ইলম জ্ঞান তোমাদেরকে আমি রব্বুল আলামিন দিয়েছি, সামান্য তুমি ইলম দিয়েছি। এই জ্ঞান পাওয়ার পরে হলাম কি? আজকে যুবকরা ইতিমের মতো চৌরাস্তার মোড়ে ঘুরে আসে না নাই? ও যুবকেরা আসুন ইসলামের পথে। আজকে যুবকদের রক্ত ইসলামের ফাউন্ডেশন ভিত্তি। যুবকরা এত বড় একটা মোবাইল ফোন পাইলে মনে করে কি আমার জীবন মনে হয় ধন্য। কি বলেন? আহারে যুবক, আসুন। যুবকরা মেলায় কেন সময়গুলো নষ্ট করতেছেন? আজকে যুবকরা ইসলামের ছায়াতলে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে রব্বুল আলামিন বলছে, বান্দা তুমি ইসলামের পথে যদি থাকো, ইস্তেকামত যদি থাকো, আল্লাহর পথে যদি থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া জান্নাতুন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললে, বান্দা আল্লাহর রাস্তায় যদি জীবন দাও, রবের রাস্তায় যদি জান দাও, এমন একটা জান্নাত পাবে যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের চাইতে আরো অনেক গুণ বেশি। বল আল্লাহু আকবার। আল্লাহ রাস্তায় যদি জীবনটা যদি আমরা দিতে পারি, এমন একটা জান্নাত পাবো যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের চাইতে অনেক গুণ বেশি বড়। ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদের মন চাই কি চাই না? কিন্তু আবার এমন কিছু লোক আছে মাঝে মধ্যে গান গায়, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, আছে না নাই? ওর যত জ্বালা, হুজুরদের দেখলে জ্বালা, এমন লোক সমাজে আছে না নাই? অথচ উনি মারা গেলে ওই হুজুরি জানাজা করা লাগে, ওর মেয়ের বিবাহ ওই হুজুরেরই দরকার। তারপরেও দেখবেন ওই হুজুরের জন্য চার স্টলে বসে 14 গোষ্ঠীর সমালোচনা করে এমনও আল্লাহর বান্দা আছে না নাই? তো আপনাদের এলাকায় হয়তো নাই, এদিকেও আছে নাকি? এই দা আলতাফ চাচা করছে হুজুর এইদিকে বেশি। সম্মানিত বন্ধুগণ, বলছিলাম রব্বুল আলামিন সেই কথাগুলি কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে একের পর এক কথাগুলো বলে দিচ্ছে। বান্দা একটু দিলের কান দিয়ে শুনুন, মালাকুল মউত অবশ্যই আসবে। মৃত্যু থেকে আপনি আমি কেউ রেহাই পাবো? মরণ যদি হয়, মরতেই যদি হয়, মরণের মতো মরার দরকার আছে না নাই? আজকে আমরা দুনিয়াকে কামড়ায় ধরেছি। দুনিয়াকে কামড়ায় ধরলে দুনিয়া অটো আপনা আমাকে ফাঁকি দিয়ে চলে
যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছে এটি এমন একটি গাইড বুক। এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুলও নাই। এই কোরআন থেকে যেই লোকগুলি কথা বলবে সেই কথাগুলি হবে নির্ভেজাল সঠিক। রব্বুল আলামিন সেই কথাগুলি একের পর এক বলে দিচ্ছে। আল্লাহর নবী বলছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবী বলেন, যে লোক কোরআন থেকে কথা বলে সে লোক সত্য কথা বলে। যে লোক কোরআনের উপর আমল করে সে এর নাই ন্যায্য পাওনা পাবে, সে এর ন্যায্য প্রাপ্য পাবে। যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে আহ্বান করলো সে যেন সঠিক পথের দিকে আহ্বান করলো। এই জন্য সম্মানিত বন্ধুগণ, কোরআনুল কারীমের দিকে আমরা মানুষকে ডাকবো ইনশাআল্লাহ। সেই কথাগুলো রব্বুল আলামিন একের পর এক বলে দিচ্ছে। এখন অনেকেই কোরআনুল কারীমের মাহফিল আসতে পারে না। সাহাবায়ে কেরামেরা যখন ডাক মেরেছে সঙ্গে সঙ্গে সহযোগিতা করেছে, ডাকে সাড়া দিয়েছে। আল্লাহর নবী যখন বলেছে সঙ্গে সঙ্গে বাড়ির দিকে তাকানোর সময় নাই, পিছনের দিকে তাকানোর সময় নাই। নবীজি ডাক মারতে যা দেরি, আল্লাহর নবীজির কাছে তারা রওনা দিয়েছে। বলি আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা নাম শুনেছেন? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা, এই সাহাবী কি করেছেন? আল্লাহর নবীর দরবারে আবু হুরায়রা সব সময়ের জন্য যাতায়াত করতেন, কিন্তু তার মা ছিল মুশরিকা, অমুসলিম। মা বলছে, বাবা আবু হুরায়রা তুমি কোথায় যাও? আমি একটি দরবারে যাই, প্রতিনিয়ত যায়। একদিন দরবার থেকে, আল্লাহর নবীর দরবার থেকে আসতে গিয়ে দেরি হয়েছে। আবু হুরায়রাকে তার মা এত পরিমাণ প্রহার করলো। হযরত আবু হুরায়রা মায়ের প্রহারে এত পরিমাণ কষ্ট পালেন, ব্যথা পালেন, কাঁদলেন। কিন্তু তারপরে কি করলেন? কিছুক্ষণ পরেই মা মার দিয়েছে, বলতেছে ওই জাদুকর মোহাম্মদের দরবারে যাবি না, ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের দরবার ছাড়বি না, হয় তুই আমার বাসা ছাড়বি। এরকম করে সন্তানকে এত পরিমাণ আবু হুরায়রাকে তার মা মারতেছে। হযরত আবু হুরায়রা নবীর দরবার থেকে ফেরার পরে, মায়ের কাছ থেকে প্রহার পাওয়ার পরে তিনি আর দেরি না করে আবার সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে হযরত আবু হুরায়রা কাঁদতে কাঁদতে হাজির। আল্লাহর নবী বলে, ও আবু হুরায়রা তুমি তো কিছুক্ষণ আগেই তো আমার দরবার থেকে গেলে, আবার কেন কাঁদতেছো আর আসলে কেন? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমারে মেরেছে। আল্লাহর নবী শোনার সঙ্গে সঙ্গে বললেন, আবু হুরায়রা নিশ্চয়ই তুমি তোমার মায়ের সঙ্গে বেয়াদবি করেছো। কি করেছো? বেয়াদবি করেছো। হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যিই বলতেছি আমি আমার মায়ের সাথে কোনো বেয়াদবি করি নাই, কোনো খারাপ আচরণও করি নাই। তে কি করেছো? তোমার মা তোমাকে মেরেছেন। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আপনার দরবারে আসি, এই জন্য বাসায় ফিরতে একটু দেরি হয়েছে। আমার মা আমাকে এত পরিমাণ প্রহার করতেছে, মারতেছে আর বলতেছে, আবু হুরায়রা হয় তুই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ওই জাদুকরের দরবার ছাড়বি, নচেত তুই আমার বাড়ি ছাড়বি। এত পরিমাণ আমাকে প্রহার করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা আপনার দরবারে কোনো বিচার মায়ের জন্য নিয়ে আসি নাই, কোনো নালিশ করার জন্য আসি নাই। আপনি আমার মার জন্য রবের কাছে একটু দোয়া করেন। রব্বুল আলামিন, আমার মা মুশরিকা, আমার মা অমুসলিম, রব্বুল আলামিন এর কাছে দোয়া করুন, আমার মাকে যেন আল্লাহ রব্বুল আলামিন যেন ইসলামের পথে যেন কবুল করে, পড়ুন আমিন। আল্লাহর নবী কি করলেন? আবু হুরায়রার মার জন্য দোয়া করতেছে। হযরতে আবু হুরায়রা রাসূলের দোয়া করা দেখে হযরতে আবু হুরায়রা তিনি কি করলেন? রাসূলের দোয়া শুরু হয়ে গেছে, তিনি বাড়ির দিকে দৌড়াচ্ছে, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী
তার মায়ের জন্য দোয়া করতেছে, আর আবু হুরাইরা তিনি কি করছে, বাড়ির দিকে দৌড়াচ্ছে। এত একটা ভদ্র সাহাবী রাস্তা দৌড়াচ্ছে বাড়ির দিকে। প্রতিমধ্যে অন্যান্য সঙ্গী সাথী সাহাবীরা প্রতিমধ্যে তার জামাকে টেনে ধরলেন, আবু হুরায়রা তুমি এমন করে পাগলের মতো কেন তুমি দৌড়াচ্ছ? তুমি তো এরকম করে তো কোনোদিন দৌড়াও না। হযরত আবু হুরায়রা বলছে, ও সাহাবীরা, ও সঙ্গী সাথীরা, তোমরা আমাকে দৌড়াতে দাও, দৌড়াতে দাও না। তারা তাকে ছাড়ে নাই, বলতেছে আবু হুরায়রা তোমাকে ছাড়বো না, তুমি কেন দৌড়াতেছো? তুমি এত একটা ভালো মানুষ, ভদ্র মানুষ, তুমি এরকম করে কেন দৌড়াতেছো? হযরত আবু হুরায়রা বলতেছে, আমার সঙ্গী সাথীরা আমাকে দৌড়াতে দাও, আমাকে দৌড়াতে দাও, কারণ স্বয়ং বিশ্ব নবী আমার মার হেদায়েতের জন্য রবের কাছে দোয়া করতেছে। রাসূলের দোয়া কবুল হয়ে আমার বাসায় আগে গেল না, আমি আবু হুরায়রা দৌড়িয়ে গিয়ে আমার বাড়িতে প্রবেশ করতে পারি। বলো আল্লাহু আকবার। বলতেছে নবীজি আমার মায়ের জন্য দোয়া করতেছে আল্লাহর কাছে, নবীজির দোয়া আমার বাড়িতে গেল না, আমি আবু হুরায়রা দৌড়ে বাসায় প্রবেশ করতে পারি। বলো আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বাসায় গিয়ে দরজায় টস টস করে নক করেছেন। কিছুক্ষণ আগেই যে মা তারে মার দিয়েছে, হযরত আবু হুরায়রা দরজায় নক করেছে, মা। ভিতর থেকে মায়ের কণ্ঠ থেকে আওয়াজ এসে গেল, বাবা আবু হুরায়রা তুমি ধৈর্য ধরো, আমি দরজা খুলতেছি। বলো আল্লাহু আকবার। মায়ের কণ্ঠ শুনে আবু হুরায়রা বুঝতে কোনো কষ্ট রইল না যে আমার মায়ের এই কণ্ঠের মধ্যে আর শিরকি বিদআতের কোনো ঘ্রাণ নাই। দরজা খুলে দিলেন। হযরত আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলতেছে, বাবা ও আবু হুরায়রা, তুমি যেই মানুষটির দরবারে যাও ওই মানুষটি কোনো পাগল নয়, ওই মানুষটি কোনো জাদুকর নয়, ওই মানুষটি কোনো সন্ত্রাস নয়। যেই মানুষের দরবারে যাও সত্যিই তিনি একজন আল্লাহর নবী। আমার আর বুঝতে কোনো কষ্ট রইল না। বাবা আবু হুরায়রা, তোমাকে প্রহার করার পরে, মার দেওয়ার পরে যেই মাত্র তুমি আমার বাসা থেকে যাওয়ার কিছুক্ষণ পরে আমি বুঝতে পেরেছি তোমাকে মার দিয়ে আমি ভুল করেছি। বাবা আমার চুলের গোড়াবে টস টস করে পানি পড়তেছে। আবু হুরায়রা, আমি আর মুশরিকা থাকতে চাই না, আর অমুসলিম থাকতে চাই না। বাবা আবু হুরায়রা, তুমি ওই নবীজির দরবারে নিয়ে যা, আমাকে কালিমা পড়ায় মুসলমান করে দেন। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুন্দর আচরণে, এই সন্তানের এই সুন্দর ব্যবহারে একজন মুশরিকা মা কালিমার সুধা পান করলেন সুন্দর আচরণ দিয়ে। আজ আমরা পৃথিবীর জমিনে বাংলাদেশে আমরা কাউকে গালিগালাজ করব, যারা আমাদেরকে গালিগালাজ দিবে এই গালির পরিবর্তে আমরা তাদেরকে ভালোবাসা দেখাবো। কথা বলেন ঠিক কিনা? যারা আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করবে, ব্যঙ্গচিত্র করবে, অনুরূপ পাল্টা তাদের বিপদ হলে আমরা পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা তাদের জন্য চোখের পানি ফেলে দোয়া করব। ইমানদার মুমিন ব্যক্তির পরিচয় একটাই হবে, সে যদি কারো দ্বারা যদি কষ্ট পায়, কষ্টের বিপরীতে তার জন্য দোয়া করবে। এটা ইমানদার মুমিন ব্যক্তির পরিচয়। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আসুক যতই ঝড়, আসুক বিপদ, চলতে হবে সে তো নিয়েছে শপথ। আসুক যতই ঝড়, আসুক বিপদ, চলতে হবে সে তো নিয়েছে শপথ। চাই না সে দুনিয়ার কোনো সুখ শান্তি, চাই না সে দুনিয়ার
কোন সুখ শান্তি, চাই শুধু জান্নাত পরপারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই তার মুখের হাসি। হামজার মতো করে জীবন বিলাই সে তো, হামজার মতো করে জীবন বিলাই সে তো, মুক্তি চাই শুধু পরপারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। চিল্লাই বলেন মারহাবা।